কথা তো অবশ্যই বলার আছে। এর আগে দেখো আমাদের কেয়ারটেকারটার তোমার এই বাচ্চাটা এটাতে আমার স্নান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই যে হচ্ছে ভোলা মাছ ডিনার সাজিয়ে নিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে সকাল 10:30 আর আমি এখন থেকে একটু ব্লগটা শুরু করছি। তার কারণটা হচ্ছে আজকে প্রমি অফিস যায়নি, আজকে ওর ছুটি নিয়েছে। কেন ছুটি নিয়েছে, কিসের জন্য নিয়েছে সেটা তোমাদেরকে পরে বলবো। না না, শরীর টরীর সমস্তটা ঠিক আছে, এরকম কিছুর জন্য নিয়েছে ছুটি এরকমটা নয়। আমি উঠেছি আজকে ওর জন্য সকালে 8:10-15 দিকে। তো উঠে না তখন এই কাটাকাটিগুলো মোটামুটি আমি গুছিয়ে রেখে গেছিলাম, যাতে পরে আমি একটু একটু করে রান্নাটা করে ফেলতে পারি। আর প্রমিও বলেছে আজকে ও একটু হেল্প করবে, এই আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না হচ্ছে। এখানে একটু পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছি। এটা আজকে না করলেও হতো, কিন্তু কালকে যেহেতু শনিবার, কালকেও খেতে পারবো না, তাই জন্যে মানে শনিবার করে তো নিরামিষ খাচ্ছি এখন, তাই জন্য একটু ভাজবো বলে ঠিক করেছি। এটা সম্ভবত আমিই খাবো, প্রমি খাবে কিনা আমি জানি না, তাও একটুখানি দেওয়ার চেষ্টা করবো ওকে। আর ওর জন্য করবো ওই জন্য উচ্ছে ভাজা। আর এই 3 পিস ভোলা ছিল, ভোলা ভেটকি, তো এই 3 পিস ভোলা ভেটকি করে নেবো। তার জন্য আমি মশলাও দেখো বেটে নিয়েছি, সবটাই গোছানো আছে, একে একে এবার করলেই হবে। তো সবেই বাজে 10:30, ঠিক হয়ে যাবে রান্না একটা একটা করে। এখানে তো ভাতটা হয়ে গেছে। এই যে হচ্ছে ভোলা মাছের ঝালটা ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা ফেলে রান্নাটা করেছি। আর হচ্ছে এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। পেঁয়াজ কলি আলু ভাজাটা একটু পুড়ে পুড়ে গেছিল। আমার স্নান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে 1:19, প্রমি স্নানে ঢুকেছে, 1:30টার দিকে আমরা খাওয়া দাওয়া করব। আর এই গোলাপটাকে কি তোমরা দেখতে পেয়েছো কেউ? দেখো কি অসাধারণ হয়েছে, আমি তাকাতে পারছি না জাস্ট এদিকটাতে। তো চলো যাই এবার ঘরে। অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের কাছে কথা বলার জন্য। একটু রেডি শেডি হয়ে এসেছি, মানে কুর্তিটাই জাস্ট পরেছি, রেডি বলতে সেরকম কিছু না, জানোই এমনিও ওর রিলসের জন্য তো এই টাইমটাতে রেডি হতেই হয়, একটু একটু চুল আঁচড়ানো বা যাই হোক না কেন এরকম একটু হতেই হয়। তো তোমাদের সাথে কিছু কথা তো অবশ্যই বলার আছে। এর আগের দিন আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে একটু বালাজির মন্দিরে, একটু দর্শন করতে বালাজিকে, তো এই আর কি। আর ফেরার সময় আজকে আমরা ঠিক করেছি একটু বাইরের খাবার খাবো। তোমরা দেখেইছো যে 1 জানুয়ারি বা 31st নাইট আমরা বাইরে কোথাও কিচ্ছু খাইনি। আমরা নিজেদেরকে ভীষণভাবে একটু সংযত করে রেখেছি, রাইট, বাংলাটা ভালো বলেছে। স্যাক্রিফাইস অবশ্যই করছি, আরও বাকি রয়েছে করতে হবে স্যাক্রিফাইস 2 মাস মতো। তো ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার নয়, এমন লাইফে চলার পথে একটু একটু হতেই পারে এরকম, সেটা কোনো। আর বরঞ্চ ব্যাপারটা হচ্ছে একটুখানি খুশি পাওয়ার জন্য, একটুখানি বলবো না, বেশ অনেকখানি খুশি পাওয়ার জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করাই যায়, এটা কোনো বড় ব্যাপার নয়। তো তোমাদেরকে মাঝে আমি একদিন বলেছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যদি আমি ভিডিওটা খুঁজে পাই আমি এটার সাথে অ্যাড করে দেবো। আমি না কদিন ধরে বলছি হলুদ ফুলকপি অ্যাড করে দেবো ফটো, তারপর এই শেষিনী বাড়ির ফটোটা অ্যাড করে দেবো, আমি সব ভুলে যাই এডিটের টাইমে, জানো না তো। কিছু দেখাবো বলি সেটা লাস্ট টাইমে ভুলে যাই, এরকম হয়। তো যদি আমার মাথায় থাকার ভিডিও ক্লিপটুকু যদি আমি খুঁজে পাই, যদি, তাহলে আমি এদিকে কোথাও অ্যাড করে দেবো। আমি বলেছিলাম, মনে পড়ছে না ডেটটা ঠিক, 23শে ডিসেম্বর কি 24শে ডিসেম্বর নাগাদ আমি বলেছিলাম তোমাদেরকে যে সুস্থভাবে বসতে আমরা পারছি না, সম্ভবত 21-22 ডিসেম্বর এরকম নাগাদ বলেছিলাম যে সুস্থভাবে বসতে পারছি না। যখন একটু সুস্থভাবে বসার চেষ্টা করলাম তখনই আবার প্রমি অফিস থেকে একটা খবর নিয়ে এসেছিল, সেটা হচ্ছে সাইকেল লোকেশন চেঞ্জ করছিল। মানে প্রমি এতদিন অবধি যে অফিসে ছিল, অফিসের নামটা বোধহয় আমি এই প্রথম বললাম, বলেই ফেললাম আর কি। এইসব তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এরকমভাবে বলাটা উচিত নয় বা বলা যায় না, এরকম কোনো রুলস আছে কিনা আমি জানি না, তবে অনেককেই দেখি এটা মেনটেন করে চলে, তাই জন্য ওটাই বোধহয় ভালো। যাই হোক, তো সেখান থেকেও খবরটা নিয়ে এসেছিল যে লোকেশন চেঞ্জ হচ্ছে, লোকেশন চেঞ্জ করে চলে যাচ্ছে হোয়াইটফিল্ড। তো প্রমি অনেকদিন আগেই জানতো সেটা, মোটামুটি আমরা ডিসেম্বরের শুরু থেকেই জানতাম, কিন্তু ও কনফার্মেশন নিয়ে এসেছিল অফিসে। এখন আস্তে আস্তে কনফার্মেশন দিচ্ছে সবাইকে, তখন অবধি কাউকে জানায়নি, তাই জন্য আমিও তোমাদেরকে বলিনি, কারণ অনেকেই আছে অফিসে যারা আমার ব্লগ দেখে, তো ওই জন্য আমি বলিনি।
তো সেই জন্য আমরা ভেবেছিলাম বাড়িটা চেঞ্জ করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার সাথে আরেকটা ডামাডোলও চলছিল প্রমিত চাকরির ক্ষেত্রেই বলতে পারো। সেটা এখনই তোমাদেরকে আমি বলবো না, যে আমার খবরটা আমি যেরকম তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম ওর খবরটাও ওই তোমাদের সাথে শেয়ার করে নেবে, তাই তো? একদম একদম, কিন্তু ওর একটু টাইম লাগবে আর কি, একটু সময় দাও তোমরা। সোম মঙ্গল আমি সবসময় বলি যে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ আমি চাই যতক্ষণ না নিজেরা পুরো ব্যাপারটাতে গুছিয়ে নিতে পারছি ততক্ষণ শেয়ার করে কোনো লাভ নেই। দেখো, কারণ আজকাল আর বিশেষত অফিসের ব্যাপার, কখন যে কি হয়, এই কনফার্মেশন দিল, এই ক্যান্সেল করে দিল, ম্যানেজারদের মর্জি ভাই। তো সেই আর কি, তো ওই জন্য একটুখানি সময় চেয়ে নিচ্ছি। সোম মঙ্গলের মধ্যে তোমাদেরকে বলে দেবো ফাইনালি, সেরকম কোনো ব্যাপার নয় যে বলবো না, না বলা যাবে না, এরকম কোনো ব্যাপার নয়। তো হ্যাঁ, একটা ভালো খবর তো এসেইছে, তাই আমরা যাচ্ছি বালাজির কাছে। আর এই পার্টটা একটু বড় হয়ে গেল, তোমরা একটু ধৈর্য ধরে শুনো। এখন আমরা যাচ্ছি, আর বাইরেই আজকে ডিনারটা করব, হয়তো বাইরে থেকে কিনেও আনতে পারি, দেখা যাক। ওর ইচ্ছে করছে গ্রিল চিকেন খেতে, আর আমার ইচ্ছে করছে একটু মোমো খেতে, যদিও এখানে মোমোর সাথে স্যুপটা দেয় না, কিন্তু তাও যাবো তো। কোনটা খেতে, মোমো না গ্রিল? গ্রিল কেমন করে ঝুলছে বাবা, চলে গেছে এখানটাকে ধরে ঝুলছিল হনুমানের মতো, বলছে আমি গ্রিল ধরে ঝুলে পড়বো। মামা এক প্লেট দুজনে একটু খেয়ে আসি তাহলে। ঠিক আছে চলো, কারণ এটাই আমাদের বলতে পারো কবে প্রমি আবার আমরা খেতে পাবো ভালো? মে, আবার মেতে আমরা বাইরে খাবো, ঠিক আছে? এই কদিন ধরে আমরা আর বাইরে কিন্তু খাবো না, এটা প্রমিস নিজেদের কাছে নিজেদের। চলো বেরোবো এবার। দেখো আমাদের কেয়ারটেকারটার তোমার এই বাচ্চাটা এটাতে খেলে, আর ম্যাডামের অবস্থা দেখো। হেভি লাগছে, কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। থেকে আসি আমরা, তো প্রথমে তো হনুমান টেম্পলটায় ঢুকি। হনুমান টেম্পলটা খোলাই ছিল, কিন্তু হনুমান টেম্পলের পাশের টেম্পলটা আজকে বন্ধ ছিল, আর বালাজির টেম্পল তো খোলাই রয়েছে মন্দিরটা। তো এবার ভেতরে যাই, প্রণাম করে তারপর আসি। আজকেও জানো আমরা ঠিক টাইমে গেছিলাম, আজকে বালাজির নয়, আজকে মা লক্ষ্মীর অঞ্জলি আমরা দিতে পেরেছিলাম, তোমরা দেখতেও পাবে সেরকম একটা ক্লিপ। তো আমার মনে হয় ঠাকুর না থাকলে বোধহয় এগুলো সম্ভব হতো না, বা ঠাকুরের জন্যই বোধহয় সবটা, তাই কিছু হলেই মনে হয় তার দরবারেই ছুটে যাই, আমার কাছে এরকমটাই মনে হয় আর কি। তারপর খেলাম আমরা স্টিম মোমো, দুর্দান্ত বানায় এই ভাইটা, নেপালের সাইড থেকে ভাইটা আসে, তো মানে বসে এখানে। 60 টাকায় 8 পিস মোমো দেয়। আজকে না চিকেন স্যুপও দিয়েছিল, মানে স্যুপটা পরে কাপে করে দিয়েছিল, স্যুপটাও ভীষণ ভালো ছিল খেতে, তো ভালো ছিল। 8 পিস দিয়েছিল, সস মেও আর হচ্ছে ওই 1 কাপ স্যুপ দিয়ে। আর এখানে প্রমি চা খেতে দাঁড়িয়েছিল, আর আমি খেয়েছিলাম একটা ব্যানানা কোকোনাট ফ্লেভারের একটা কেক, ওটাও আমার খুব অসাধারণ লেগেছে। আজকে আমরা শুধু খেয়েই গেছি, লাস্টলি আমরা মোগল টেস্টি থেকে গ্রিল চিকেন কিনে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। ডিনার সাজিয়ে নিয়েছি, মেয়োনিজ আর গ্রিন চাটনি, আর এটা ওর প্লেট। আমরা একটা গোটা তন্দুরিয়ানি হাফ হাফ করে নিই আর কি। আর এই স্যালাডটা আমি খাই না, আমার মনে হয় বড্ড বেশি কালার দেওয়া থাকে, তাই জন্য ও ভালো খায়, তাই ওকেই দিয়েছি। তো চলো নিয়ে নিই।